আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সবার আমি ছাত্র কবিতাটি নিয়ে আলোচনা করব। চলো আমরা কবিতাটি পড়ি। সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মোড়ে মধুর কথা বলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশমাত্র। কবিতাটি খুবই সুন্দর। এবার কবিতাটির মূল ভাব। প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌনমহান হওয়া, খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার, সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা, সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে, আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এই বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা। 2 নাম্বার, নিচের শব্দগুলোর অর্থ জেনে নেই ও বাক্যে প্রয়োগ করি। উদার, মহৎ, দানশীল। উদার মনের মানুষকে সবাই ভালোবাসে। মৌন মহান, নীরব ও শ্রেষ্ঠ। পাহাড় ও আকাশ মৌনমহান হওয়ার শিক্ষা দেয়। দিল খোলা, মুক্তপ্রাণ, উদার হৃদয়। কাজী নজরুল ইসলাম ছিলেন দিল খোলা মানুষ। যন্ত্রণা, পরামর্শ, যুক্তি, উপদেশ। মহান শিক্ষকের কাছে মন্ত্রণা, পরামর্শ, যুক্তি, উপদেশ। মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছি তা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সহিষ্ণুতা, সহ্যশক্তি, দানশীলতা। সহিষ্ণুতা মহৎ গুণ। দীক্ষা, কোনো বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ। আমি শিক্ষকের কাছ থেকে দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করেছি। যুক্তবর্ণগুলো জেনে নেই। সহিষ্ণুতা সযোগ মূর্ধন্য, কৃষ্ণ তৃষ্ণা। মন্ত্রণা নয় তৈরফলা, ন যোগ ত যোগ র। যন্ত্রণা অন্ত্র। এখানে আসো, কথাগুলো বুঝে নেই। হই যেন ভাই মৌন মহান। পাহাড় আকারে বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না। কবি বলতে চান পাহাড় বড় হলেও শ্রেষ্ঠত্ব দাবি করে না। তেমনি মানুষও নানা গুণের অধিকারী হবে, কিন্তু আত্মপ্রচার বা অহংকার করবে না। দিল খোলা হই তাইরে, খোলা মাঠে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারি। মনের আনন্দে ঘুরে বেড়াতে পারি। খোলা মাঠ প্রশস্ততার প্রতীক। এই জন্য বলা হয়েছে খোলা মাঠ আমাদের মনের প্রসারতা বাড়ানোর শিক্ষা দেয়। অন্তর হোক রত্ন আকর। সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায়, এসব জিনিস খুব মূল্যবান। সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সুন্দর গুণাবলীতে পরিপূর্ণ থাকা উচিত। বিশ্বজোড়া পাঠশালা মোর। এই বিশ্ব অনেক বড়, তার কাছ থেকে আমাদের শিক্ষার শেষ নেই। তাই পৃথিবীকে বলা হয় একটি বিশাল পাঠশালা। এবার 5 নংয়ে আসো, আমরা প্রশ্নের উত্তরগুলি পড়ে নিই। ক নাম্বার, আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয়? আকাশ, বায়ু ও পাহাড় আমাদের ভিন্ন ভিন্ন শিক্ষা দেয়। যেমন আকাশ আমাদের শিক্ষা দেয় উদার হতে, বায়ু আমাদের পরিশ্রমী হতে শিক্ষা দেয় এবং পাহাড় আমাদের মৌন মহান হতে শিক্ষা দেয়। খ, খোলা মাঠ কি উপদেশ দেয়? খোলা মাঠ আমাদের খোলা মনের অধিকারী হতে উপদেশ দেয়। সূর্য ও চাঁদ আমাদের কি শেখায়? সূর্য আমাদের নিজের তেজে দীপ্ত হতে, আর চাঁদ আমাদের শেখায় মধুরতা ও নম্রতা। মাটি কিভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়? সহিষ্ণুতা অর্থ সহ্য করার ক্ষমতা। মাটি অনেক কিছু সহ্য করে। এই মাটির উপরেই সমস্ত পৃথিবী। আবার এই মাটিতেই চাষাবাদ করে নানা রকম ফসল উৎপাদন করা হয়। বিভিন্ন ধরনের রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি মাটিতে কেন্দ্র করেই গড়ে ওঠে। মাটির সহ্য করার ক্ষমতা অপরিসীম, তাই মাটির থেকে আমরা সহিষ্ণুতা শিক্ষা পাই। বিশ্বজোড়া পাঠশালা মোর, এই কথার অর্থ কী? এই বিশ্ব অনেক বড়, তার কাছে আমাদের শিক্ষার কোনো শেষ নেই। এই বিশ্বের আকাশ, বায়ু, পাহাড়, মাটি
সব কিছু থেকে আমরা নানা রকম শিক্ষা পাই। এই কারণে বিশ্বকে পাঠশালার সাথে তুলনা করা হয়েছে, তাই বলা হয়েছে বিশ্বজোড়া পাঠশালা মোড়। সাগর ও নদী আমাদের কি শেখায়? সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায়, এসব জিনিস খুবই মূল্যবান। সাগর যেমন এই সকল মূল্যবান জিনিস নিজের মধ্যে ধারণ করে, তেমনি আমাদের অন্তর সুন্দর গুণাবলীতে পরিপূর্ণ থাকা উচিত। আর নদী আমাদের দ্রুত বেগে ছুটতে শেখায়। এরপরে দেখো 6 নংয়ে আমাদের কিছু বিপরীত শব্দ মিলিয়ে লিখতে বলা হয়েছে। উদার, এটার সাথে হবে অনুদার। মৌন, এটার সাথে হবে মুখর। খোলা, বন্ধ। জলা, নেভা। সহিষ্ণুতা, অসহিষ্ণুতা। কঠোর, কোমল। এরপরে দেখো আমাদের এখানে কিছু সমার্থক শব্দ দেওয়া হয়েছে, মানে একই শব্দের একই অর্থ। আমরা যেমন শব্দার্থ শিখি, ঠিক সেরকমই হচ্ছে সমার্থক শব্দ। আকাশ, গগন, অম্বর, আসমান। বায়ু, বাতাস, হাওয়া, পবন, সমীরণ। পাহাড়, পর্বত, শৈল, গিরি। সূর্য, রবি, তপন, দিবাকর, প্রভাকর। চাঁদ, চন্দ্র, শশী, বিশু, ইন্দু, শশাঙ্ক। বিধু, ইন্দু, শশাঙ্ক, এটা বিধু হবে। নদী, তটিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, স্রোতস্বিনী। মাটি, ভূমি, মৃত্তিকা। পৃথিবী, ধরণী, ধরা, ধরিত্রী, বসুন্ধরা।